নমস্কার বন্ধুরা, আমি কেশব প্রপার্টি নলেজ চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনি কি জমি কিনতে চাইছেন বা আপনার নিজের জমি বা বাড়ি বিক্রি করতে চাইছেন? মানে আপনার যদি জমি থাকে বা বাড়ি থাকে, আপনি যদি বিক্রি করতে চান, অথবা আপনি জমি বা বাড়ি যদি কিনতে চান, তো আপনি যদি মার্কেট ভ্যালু না জানেন, তো অবশ্যই সব থেকে বড় প্রবলেম আপনি পড়বেন। মানে আপনার টাকা বেশি চলে যেতে পারে। আপনি হয়তো বেশি টাকা দামে কিনে ফেলতেন, অনেক লাখ লাখ টাকা আপনার বেশি চলে যেতে পারে, অথবা লাখ লাখ টাকা আপনার কমে যেতে পারে। মানে আপনি যদি বিক্রি করতে চান, তাহলে আপনার হয়তো দেখবেন যে যে দামে আপনি বিক্রি করছেন তার থেকে হয়তো অনেক বেশি দাম। আর আপনি যদি কিনতে চাইছেন, হয়তো যার কাছ থেকে নিচ্ছেন, হয়তো যে দামে আপনি কিনেছেন তার থেকে অনেক কম দামে পেতেন। মানে লাখ লাখ টাকা আপনার ক্ষতি হতে পারে, কোটি কোটি টাকাও হতে পারে। তো তাই সম্পূর্ণ ভিডিওটা দেখুন আপনি না টেনে। তো সাপোজ আপনি একটা জমি কিনতে চাইছেন, তো সেই জমিটা আপনি মার্কেট ভ্যালুটা জানবেন কি করে, যে বর্তমান বাজার মূল্য কীভাবে আছে সেটা জানবেন কি করে? তো প্রথমত হচ্ছে আপনি চেক করবেন যে জমিটার লোকেশনটা কোথায়, কোন লোকেশনে জমিটা বা বাড়িটা আছে। লোকেশন বলতে মানে কোথায় অবস্থিত। আপনার পঞ্চায়েত এলাকায় যদি হয় তাহলে একরকম দাম হবে, মিউনিসিপ্যালিটি এলাকায় হলে একরকম দাম হবে, কর্পোরেশন এলাকা হলে একরকম দাম হবে। যদি আপনার কমার্শিয়াল এরিয়ায় কিনেন তাহলে সেরকম দাম হবে। নর্মাল যদি আপনি কমার্শিয়াল এরিয়া না হয়, নর্মাল জায়গায় কিনেন, সেটা একরকম দাম হবে। তাই সেটা আপনি লোকেশনটা অবশ্যই চেক করবেন যে কোন জায়গায় অবস্থিত আছে জমিটা। 2 নম্বর পয়েন্টটা হচ্ছে আপনি চেক করবেন যে জমিটার রাস্তা আছে কিনা। আপনি জমি বা বাড়ি কিনছেন, দেখবেন রাস্তাটা কত ফুট চওড়া বা কত ফুট লম্বা, এবং রাস্তাটা ঠিকঠাক আছে কিনা। মানে রাস্তা যদি না থাকে, তো আপনার যদি কম থাকে বা যদি আপনার রাস্তা নাই থাকে, তাহলে আপনি জমিটা তো দাম আপনি নিয়ে কী করবেন বা বাড়িটা নিয়ে কী করবেন? সর্বপ্রথম তো রাস্তাটা আপনাকে যোগাযোগ করে আসতে হবে, যোগাযোগ ব্যবস্থা ঠিক রাখতে হবে। তো সেটা দেখবেন রাস্তাটা কত ফুট চওড়া লম্বা আছে, সেটা আপনি চেক করবেন। সেই অনুযায়ী জমিটার দাম কম বেশি হয়। 3 নম্বর দেখবেন যে জমিটা কোনো মানে যে জমির জায়গা থেকে কিনছেন ডকুমেন্টসগুলো ঠিক আছে কিনা। মানে জমির ওনার, মানে যে জমির মালিক, তার ডকুমেন্টসে আদৌ বৈধ মালিক কিনা। তার দাগ নাম্বার, খতিয়ান নাম্বার, রেকর্ডে চেক করবেন। আর পর্চা যেটাকে বলা হয়। আপনি জমির সার্টিফাইড মানে ডকুমেন্টস, একটা দলিল চেক করবেন, সার্টিফাইড কপি একটা দলিল চেক করবেন, সেটা অবশ্যই চেক করবেন। জমিটা বন্ধক আছে কিনা, কোর্ট থেকে মানে আদালত থেকে কোনো নিষেধাজ্ঞা আছে কিনা, সেটা আপনি চেক করে নেবেন। 3 নম্বর হচ্ছে জমিটা আপনি দেখবেন যে এই জমিটা আশেপাশে কি আছে। মানে কোনো আশেপাশে কোনো সামনে মার্কেট মানে আছে কিনা, বাজার আছে কিনা, কী ধরনের বাজার আছে, স্কুল কলেজ আছে কিনা, মেট্রো বা রেল আছে কিনা, বাস স্ট্যান্ড, অটো স্ট্যান্ড, সমস্ত কিছু চেক করবেন যাতে কমিউনিকেশনটা ঠিকঠাক থাকে। সেই অনুযায়ী জমিটার দাম কম বেশি হতে পারে। তারপরে আপনি চেক করবেন যে জমিটা ভবিষ্যতে কি ডেভেলপ হতে পারে কিনা, মানে আরও দাম বাড়বে কিনা, বা আশেপাশে কীরকম পরিস্থিতি জমিটা আছে, অন্যান্য জমিগুলো কিভাবে ডেভেলপ হচ্ছে, মানে বাজার, মার্কেট ভ্যালু, স্কুল কলেজ, রাস্তাঘাট, সেগুলো কী ধরনের ডেভেলপ হচ্ছে। সরকারি গভর্নমেন্টের স্কিম আছে কিনা, মানে সরকারি প্রকল্প সুযোগ সুবিধা, আপনি যে বাড়িটা বা জমিটা কিনছেন সেগুলো সরকারি ক্ষেত্রে আপনি ধর লোন অ্যাপ্লাই করলেন, বা আপনি বন্ধক রাখলেন সরকারি মানে কোনো ব্যাংকে, বা সরকারি ব্যাংকে লোন মানে গভর্নমেন্ট মানে কোনো ব্যাংকে লোন নিতে গেলেন বা বন্ধক রাখলেন, বা হয়তো জমিটা আপনি সরকারকে দিচ্ছেন, তো সেটা অনুযায়ী সেটা সুযোগ সুবিধা সরকার থেকে অ্যাপ্রুভ আছে কিনা ওই জমিটা, সেটা আপনি চেক করবেন। তারপরে আপনার জমিটা অবশ্যই দাম করবেন। আপনি কথায় মনে রাখবেন একটা কথা, যে জমির ভ্যালুয়েশন না জেনে কখনোই সিদ্ধান্ত নেবেন না। আগে আপনি জমির ভ্যালুয়েশন জানুন। জমির ভ্যালুয়েশন চেক করার জন্য কোনো প্রফেশনাল কনসালটেন্ট মানে প্রপার্টি কনসালটেন্টকে চেক করাতে পারেন, অথবা অ্যাডভোকেটকে দিয়ে চেক করতে পারেন। তো আপনি নিজেও চেক করাতে পারেন, মানে নিজে চেক করতে পারেন। বাংলার ভূমি থেকে আপনি চেক করবেন সরকারি ভ্যালুয়েশনটা কত আছে। মানে আপনি এটা বললাম বাজার, মার্কেট, বাজার ভ্যালু। সরকারি যদি চেক করতে চান যে সরকারি ভ্যালুটা কত আছে, সরকারি গভর্নমেন্টকে কত দিতে হবে, বাজার ভ্যালুটা চেক করবেন কীভাবে। বাংলার ভূমি যে অ্যাপটা আছে, সেই অ্যাপের মাধ্যমে দেখবেন ল্যান্ড যদি কিনতে চান, ল্যান্ডের জন্য আলাদা হয়। মানে জমি যদি কিনতে চান, শুধু জমি অথবা বাড়ি যদি স্ট্রাকচার থাকে, ফ্ল্যাট স্ট্রাকচার থাকে, ফ্ল্যাট যদি কিনতে চান, তো সে আলাদা আলাদা সব ভাগ আছে। বাংলা ভূমিতে গেলে সমস্ত কিছু চেক করতে পারবেন, অথবা ডাব্লিউবি রেজিস্ট্রেশন থেকেও আপনি চেক করতে পারবেন ওয়েবসাইট থেকে। আর সবসময় মনে রাখবেন যে সরকারি যে ভ্যালুয়েশনটা আছে আর বাজার যে মার্কেট যে ভ্যালুয়েশন আছে, দুটোই এক জিনিস নাও হতে পারে, সবসময় সমান নাও হবে না। কারণ সরকারি এক ধরনের রেট নেয় আর বাজারে এক ধরনের, মার্কেট এক ধরনের থাকে, তো একটু ডিফারেন্স হবে।
আর কারোর কথাই মানে যে মানে যার কাছ থেকে আপনি কিনছেন কোনো ব্রোকার বা দালালি বা জমির মালিক যে বলছে এটা চলছে, আপনি তার কথায় বিশ্বাস পাবেন না, মুখের কথায় বিশ্বাস করবেন না। আপনি নিজে সম্পূর্ণভাবে চেক করবেন অথবা কাউকে চেক দিয়ে করাবেন, মানে প্রপার্টি কনসালটেন্ট বা অ্যাডভোকেট দিয়ে, তবেই জমিটা কিনবেন। নাছাড়া কিন্তু আপনার লাখ লাখ টাকা ক্ষতি হতে পারে। সাপোজ আপনি একটা জমিটা আপনি তারপরে দেখবেন যে তার পাশে কোনো জমি বিক্রি হয়েছে বা কেউ কিনছে কিনা, সে কত টাকা দিয়ে জমিটা কিনেছে বা বিক্রি করেছে, সেটা আপনার আশেপাশের দায়িত্ব আপনার, যেহেতু আপনি জমিটা কিনছেন, কারণ টাকাটা আপনি দিচ্ছেন, অন্য কেউ দিচ্ছে না, মনে রাখবেন। তো এটাই ছিল, আপনি যদি ভবিষ্যতে জমি কিনতে চান অবশ্যই আপনি এগুলো সার্চ করবেন, দেখবেন, বা আপনার যদি চেনা পরিচিত কেউ যদি জমি কেনেন অবশ্যই ভিডিওটা তাকে দেখাবেন। তো অবশ্যই বন্ধুরা, আজকে এই ভিডিওটা এই পর্যন্তই। মানে প্রপার্টি চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন আপনার বন্ধুদেরকে। তো ততক্ষণ আপনারা সাবধানে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং প্রপার্টি নলেজ চ্যানেলে এই ধরনের জমি সংক্রান্ত সমস্ত তথ্য আপডেট পেতে আপনারা ততক্ষণ অপেক্ষা করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ, থ্যাংক ইউ।